হাই বন্ধুরা, আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে রাকেশ ব্লগ চ্যানেলে স্বাগতম। আজ আমি মিনি টগরে কীভাবে কাটিং করবে এবং কিভাবে সার দিয়ে যত্ন করবে তার সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে আমি বলবো। খুব সহজেই মিনি টগর গাছ করা যায় অতি স্বল্প পদ্ধতিতেই। মিনি টগর গাছ গরমে খুব সুন্দরভাবে ফুল দেয়, কিন্তু দেখতেই পাচ্ছ বর্ষায় কীরকম পোকা লেগে গাছটি নষ্ট হয়ে যাচ্ছে। তাই গাছটিকে এই বর্ষার সময় কাটিং করে দেবে এবং গরমের সময় ভালোভাবে নতুন পাতা গজিয়ে গাছটি সুন্দরভাবে সেজে উঠবে এবং ভালোভাবে ফুল দেবে। তাই চলো ভিডিওটা বেশি বড় করব না, শুরু করা যাক। এইভাবে একটি কাঁচি নিয়ে নেবেন। কাঁচি নিয়ে নেবার পর ভালো করে ডালগুলো ছেঁটে দেবেন। কীভাবে ছাড়ছি দেখুন। এইভাবে ভালো করে ছাড়বেন গাছগুলো করে। নিচের ডালগুলো ভালো করে কেটে দেবেন। নিচে যত পরিষ্কার থাকবে তত ভালো, উপর দিকে ঝাংড়া হয়ে ভালো দেখাবে। দেখুন এইভাবে ভালো করে কেটে নেবেন যাতে গাছটিতে সুন্দর শেপ থাকে। গোল রাউন্ড করে কাটবেন, আপনারা যেরকমভাবে গাছটি রাখতে চান। আমি গোল রাউন্ড করে রাখতে চাই, আমি তাই গোল রাউন্ড করে ভালোভাবে কেটে নিয়েছি। কেটে নেবার পর এবার ভালো করে মাটিটাকে খোপচিয়ে দেবেন। ভালো করে গোড়ার মাটিটাকে পরিষ্কার করে ভালো করে এরকম একটা নিড়ানি দিয়ে বা দা দিয়ে ভালো করে মাটিটাকে খোপচিয়ে নেবেন। এইভাবে ভালো করে মাটিটাকে আলগা করে নেবেন। গাছটির গোড়ার চারপাশে ভালোভাবে এরকম আলগা করে নেবেন। ভালো করে আলগা করে নেবার পর দেখুন আমি কীরকমভাবে আলগা করে নিয়েছি। এভাবে ভালো করে আলগা করে নেবেন গোড়ার মাটিটাকে আলগা করে নেবার পর এবার একটা আমি মিক্স সার তৈরি করি। সেই মিক্স সারটাই আমি দেখাবো আপনাদেরকে। এতে আছে 1 চামচ এসএসপি, 1 চামচ নিম খোল, 1 চামচ সর্ষের খোল এবং 1 চামচ কি 2 চামচ সর্ষের খোল নিতে পারেন। সর্ষের খোলটা দিলে ভালো। সর্ষের খোল 2 চামচ আর 1 চামচ হাড়ের গুঁড়ো আর 1 চামচ শিংকুচি। ভালোভাবে সারটিকে নেবার পর ভালোভাবে মিশিয়ে নেবেন। ভালোভাবে মিশিয়ে নেবার পর এবার গাছটির গোড়ায় 1 মুঠো পরিমাণ বা 2 মুঠো পরিমাণ, যেমন গাছ তেমন পরিমাণে দেবেন। গাছটিকে ভালো করে গাছটির চারপাশে সারটি দিয়ে দেবেন। ভালো করে দিয়ে দেবেন। ভালো করে দিয়ে দেবার পর এবার আপনাদের কাছে ভার্মি কম্পোস্ট বা গোবর সার যে কোনো একটি থাকলে তার উপর মাটির উপরে ভালো করে মালচিং করে দেবেন।
ভালো করে যাতে সারটি চাপা পড়ে যায়। সারটি চাপা পড়ে গেলে মাটির উপর ভালো কাজ করবে। ভালো করে এরকম আমার কাছে গোবর সার আছে, তাই আমি গোবর সারটা দিলাম। গোবর সার দিলে ভালো, বা আপনাদের কাছে ভার্মি কম্পোস্ট থাকলে ভার্মি কম্পোস্টও দেবেন। ভালো করে এরকম দেবার পর ভালো করে মাটিটাকে চাপা দিয়ে দেবেন। দেখুন এইভাবে ভালো করে মাটিটাকে চারিদিকে দিয়ে দেবেন। চারিদিকে দিয়ে দেবার পর এবার ভালো করে জল দিয়ে দেবেন। দেখছেন এইভাবে ভালো করে মাটিটাকে চাপা দিয়ে দেবেন গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে। এবার দেবার পর ভালো করে গোড়াটা ভিজিয়ে দেবেন। ভালো করে গোড়াটা ভিজিয়ে দেবেন এবং গাছটাকেও ভিজিয়ে দেবেন। ভালোভাবে গাছটাকে ভিজিয়ে নেবে। ভিডিওটা কেমন লাগলো সবাই প্লিজ কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটা লাইক করবে এবং সবার বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। এমনও অনেক গাছের ভিডিও পেতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো এখানেই বিদায় জানাচ্ছি। আবারও আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।